নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম রবিবারের ভিডিওতে। বুধবারের ভিডিওতে বৃহৎ তন্ত্রোক্ত হোম। তো এই বুধবার কিছু স্পেশাল কারণে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। ভিডিও রেডি ছিল, বাট কোনো কারণে ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি। নেক্সট বুধবার ওই ভিডিওটা আপলোড করবো, অসুবিধে নেই। তো আজকে রোববারের ভিডিওতে আমরা মন্ত্রার্থ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম ঘটস্থাপনের মন্ত্র, তারপরে ভিডিওতে দেখেছিলাম ষোড়শোপচারের নিবেদন যে মন্ত্রগুলো, প্রার্থনা মন্ত্র, সেটা। আজকের ভিডিওতে আমরা বোধনের মন্ত্র এবং তারপরে অধিবাসের কিছু মন্ত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বোধনের মন্ত্র। আমরা জানি বোধনের যে মন্ত্র, মহিম রাবণস্য বদার্থায় রামাস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দিব্যাস্ত্বয়ি কৃতপুরা অহমাপ্যাস্মিনে ষষ্ঠিং সায়ান্নে যে মন্ত্রটা রয়েছে তার বঙ্গানুবাদ বলছে, হে দেবী, রাবণের বধের উদ্দেশ্যে এবং রামচন্দ্রকে অনুগৃহীত করিবার উদ্দেশ্যে করিবার জন্য পুরাকালে ব্রহ্মা অকালে তোমার বোধন করিয়াছিলেন। আমিও সেইভাবে আশ্বিন মাসে দেবী সুরেশ্বরীর বোধন করিতেছি। আমিও আশ্বিন মাসের ষষ্ঠীর সায়ংকালে তোমার বোধন করিতেছি। হে সুশোভনে, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রদানার্থ তুমি বরদা হও। দেবরাজ ইন্দ্র তোমাকে সংবোধিত করিয়া হারানো স্বর্গরাজ্য পুনঃপ্রাপ্ত হইয়াছিলেন। সেই জন্য আমিও তোমাকে জাগরিত করিতেছি। শ্রী রামচন্দ্র যে রূপ দশানন রাবণকে নিহত করিয়াছিলেন, সেই রূপ আমিও শত্রুদের বিনাশ করিব। হে দেবী চণ্ডাত্মিকে, হে চণ্ডী, হে চণ্ড বিগ্রহ কারিণী, হে বিল্ব শাখা, এই বিল্ব শাখাকে আশ্রয় করিয়া তুমি যথাযথ সুখে অবস্থান করো। বোধনের যে মন্ত্রের অর্থ, এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা অধিবাসে চলে যাচ্ছি। আমন্ত্রণ পরে নিয়ে আলোচনা করব। অধিবাস। আদৌ তৈল হরিদ্রায় অঙ্কোসি কতমোসি কস্মৈ ত্বা কায়ত্বা শুশ্লক সুমঙ্গল সত্য রাজন যে মন্ত্রটা রয়েছে তার অর্থ, হে উত্তম কীর্তিযুক্ত সত্যবাদী, প্রশস্ত মঙ্গলকারী, সত্য ন্যায় প্রকাশশীল, সুখস্বরূপ এবং অতি সুখকারী, তোমার সবকিছু সুখস্বরূপ পরমেশ্বরের জন্য এবং পরমেশ্বর যার দেবতা তাহাকে আমি অভিষেক যুক্ত করেছি। এইরূপ তৈলহরিদ্রা দ্বারা এই ভগবতী দেবীর এবং নবপত্রিকার শুভ অধিবাস হোক। শুভাদিবাসনম অস্তু। গন্ধ দ্বারাম দুরাদশ। গন্ধের মন্ত্র আমরা আলোচনা করেছি পঞ্চগব্য শোধনের সময়, সেইখানে একই মন্ত্র। মহি ভুরাসি ভূমিরস্য, এটা ঘটস্থাপনের সময় বলেছিলাম, একই মন্ত্র। পঞ্চগব্য না, গন্ধটাকে আমাদের ঘটস্থাপনই বলেছিলাম, সেটাও একই মন্ত্রের অর্থ। মহিও তাই ভুরাসি ভূমিরস্য দিতিরসি বিশ্বদায় শিলা ওম প্রপর্বতস্য বৃষভস্য পৃষ্ঠান্নবস্তরন্তি স্বসীচয়ানা তাববিত্তন্নধরা উদাত্তহির্বুদ্ধ মনুর্যমান বিষ্ণুর বিক্রমণসে বিষ্ণু যে মন্ত্রটা রয়েছে তার অর্থ, বৃষভতুল্য পর্বতের পৃষ্ঠদেশ হইতে নৌকাগুলি সঞ্চরণ করিতেছে, ওইগুলির গতি আবৃতকালে নিম্নগামী, ঠিক যেমন শিবলিঙ্গ সর্প দ্বারা ভূষিত। তুমি বিষ্ণুর দীর্ঘ পদক্ষেপ হও, তুমি বিষ্ণুর শৌর্য বা তেজ হও, তুমি বিষ্ণুর শ্রী পাদপদ্ম হও। এইরূপ শিলাধারা নবপত্রিকায় এই ভগবতী দেবীর শুভাদিবাসন। ধান্য, দুর্বা, পুষ্প এবং ফল, এই কটা আমরা ঘটস্থাপনের সময় যা বলেছিলাম তার একই অর্থ। দধি দধিক্রাবনাকারিশং জিষ্ণুর অস্বস্য বাজিনা সুরভীন মুখাকার প্রণায়ংসি তারিষাত। আমরা অর্থাৎ ঋত্বিক, হোতা, উদ্গাতা এবং ব্রহ্মা, যে 4 রকমের 4 টাইপস অফ যারা থাকে আমাদের বৈদিক হোমে, তাদের কথা বলছে, যে ঋত্বিক, হোতা, উদ্গাতা এবং ব্রহ্মা, আরো থাকে। তো অশ্বদেবতার স্তুতি করিতেছি। জয়শীল, ব্যাপক, বেগবান ওই দেবতা যেন আমাদের আয়ু বর্ধন করুন, আমাদের যেন অকাল মৃত্যু না হয়। দধিক্রাবনাকারিশং জিষ্ণুর অস্বস্য বাজিনা সুরভীন মুখাকার প্রণায়ংসি তারিষাত। আয়ুংসি, আয়ু। ঘৃত তেজসী শুক্রমসি অমৃতমসি ধামনামাসি প্রিয়ং দেবনামনা ধৃষ্টম দেবযজনমসি। হে ঘৃত, তুমি আমার তেজ, তুমি তেজ স্বরূপ, তুমি দীপ্তিমান স্নিগ্ধ স্বরূপ,
তুমি অমৃত স্বরূপ, তুমি স্থান ও নাম রূপে বিরাজিত, দেবতাদের প্রিয়, তুমি অনভিভূত, ইহা দ্বারা দেবতাদিগের পূজা করা হয়। তারপরে একই যে হে দেবী সুয়াদি বাসন হোক। স্বস্তি স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি না পূষা বিশ্ববেদা। এর অর্থ, বৃদ্ধশ্রবা যশস্বী ইন্দ্রদেব আমাদের মঙ্গল বিধান করুন, সর্বজ্ঞ পূষা নামক আদিত্য আমাদের কল্যাণ বিধান করুক, মঙ্গলময় গরুড় আমাদের মঙ্গল বিধান করুন, গুরু বৃহস্পতিও আমাদের কল্যাণ বিধান করুন। সিন্দুর, ঘর স্থাপনের সময় সিন্ধুরি ও প্রাধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। শঙ্খ, প্রতিশ্রুতকায় আর্তনং ঘোষায় ভসমন্তায়, যে মন্ত্রটা রয়েছে তার অর্থ, প্রতিশ্রুতকার উদ্দেশ্যে দুঃখীকে, ঘোষের উদ্দেশ্যে যে বহু কণা বলে তাকে, অনন্তের উদ্দেশ্যে মুখগুম শব্দয়ারম্বর ঘাতম আহসে, উদ্দেশ্যে মুখ না কিন্তু মুখ শব্দের উদ্দেশ্যে কোলাহলকারীকে, মোহের উদ্দেশ্যে বীণাবাদককে বীণাবাদং বলি না অবরম্পরায়, কোণের উদ্দেশ্যে তুনবদ্ধ তুনবদনম, তুনবর্ম নামক বাদ্যের বাদক, তুনবর্ম একটা বাদ্য, সেই বাদ্যের বাদক তুনবদ্নমম অবরস্পরের উদ্দেশ্যে শঙ্খবাদ, বনের উদ্দেশ্যে বনতমান্যতোরণ্যায় বনপালককে, এবং অরণ্যের উদ্দেশ্যে দাবানল পালককে যুক্ত করছি। অর্থাৎ যার জন্য যেটা দরকার তার জন্য তাকে যুক্ত করছি, যেটা যার জন্য মঙ্গলকারী। কাজ্বলম সমিত্ব অঞ্জনং কৃতরং, হে অগ্নে, হে জাতবেদ, যজ্ঞ বেদিতে তোমার অবস্থান হেতু তুমি জাতবেদ। যজ্ঞকালে ভিন্ন ভিন্ন দেবতার নাম উচ্চারণ করিয়া অগ্নি মুখে যে সুস্বাদু ভব্য ঘৃত দ্রব্য প্রভৃতি হবন করা যায়, তাহার সূক্ষ্মতম অংশ অগ্নিদেবতা সেই সেই দেবতার বন্টন করিয়া দেন। এখানে কি সুন্দর বোঝা গেল যে কিভাবে অগ্নি সূক্ষ্ম মানে হবির বা যজ্ঞ ভাগ দেবতাদের কাছে পৌঁছে দেয়। দেবতারা সেই হবি অগ্নিমুখে গ্রহণ করিয়া তৃপ্ত হন। সেই হেতু অগ্নিদেবতা তাহাদের অতি প্রিয় এবং তাহাদের সহিত একত্রে বাস করেন। গৌরচনা, যুঞ্জন্ত্রী বদ্রমরুষম, অশ্বরূপী আদিত্যকে যাহারা প্রকাশে আকাশে প্রদীপ্ত চন্দ্র গ্রহতারকাদি দীপ্তিমান, যিনি হিংসারহিত সমদর্শা বৈদিক কর্ম সিদ্ধির জন্য সর্বত্র গমনশীল, তাহাকে যোজনা করেন। শ্বেত শাসক রক্ষাণ গোবালঘন, যে মন্ত্রটা রয়েছে, রাক্ষস স্ত্রী ও অভিচা সাধন স্ত্রী বিষ্ণু দেবতাগণ তোমাদের জল দ্বারা প্রোক্ষণ করিতেছি। প্রোক্ষামি বৈষ্ণবান অর্থাৎ বিষ্ণু, তাদের বৈষ্ণবান বহু বচন। রাক্ষসন্ত্রী ও অভিচার সাধনহন্ত্রী বিষ্ণু দেবতাগণ তোমাদিগকে প্রোক্ষণ শেষোদক দ্বারা অভিষিঞ্চন করিতেছি। প্রোক্ষণ শেষোদক অর্থাৎ প্রোক্ষণের পর যে অবশিষ্ট জল, সেই জল দ্বারা অভিষিঞ্চন করিতেছি। হে রাক্ষসস্ত্র অভিচার সাধন হন্ত্রী বিষ্ণু দেবতাগণ, তোমাদিগকে দর্ভ দ্বারা এবং তৃণ মাটি দ্বারা আচ্ছাদন করি। হে চর্ম, তুমি যজ্ঞরক্ষক বিষ্ণু, সোম অভিযোজক হেতু 5টি পাষাণ স্থাপন, তোমরা যজ্ঞরক্ষক বিষ্ণু দেবতা। স্বর্ণ হিরণ্যগর্ভ সমবার্তাগ্রে ভূতস্য, যে মন্ত্রটা রয়েছে। হে মানব, যাহা জগতের উৎপত্তির প্রথম কার্যরূপ, যাহাতে সূর্য চন্দ্র এবং তারাদি জ্যোতি গর্ভরূপ, যাহা সূর্যাদি
কারণরূপ পদার্থে ব্যাপক স্তুতির সমান, যাহা বর্তমান জগতের প্রসিদ্ধ পালনকর্তা, তিনি এই বিস্তৃত পৃথিবীর এবং সূর্যাদির 3 লোকের ধারণকর্তা। এই সুখস্বরূপ পরমেশ্বরের জন্য সর্বপ্রকার দান ও পরিচর্যা তুমি করিতে পারো, তুমি করিতে থাকো। রৌপ্যং রূপেণ বহু বিহাগম, যে মন্ত্রটা আছে, রূপেণ বহু রূপম বিহাগম। দেবগণ মূর্তিতে তোমাদের নিকট আসিয়াছেন। সর্বজ্ঞ ব্রহ্মারূপ প্রজাপতি তোমাদের ঋত্বিকগণকে যথাযোগ্য ভাগ করিয়া দিন। সুবর্ণ দক্ষিণা জানিয়া তোমরা যজ্ঞের পথে যাও। তোমাদের সাহায্যে আমি দেবযান ও পৃথ্বীযান পণ দেখিতেছি। ঋত্বিকগণ যাতে ধনলাভে পূর্ণ হয় সেইরূপ চেষ্টা করা উচিত। অর্থাৎ যারা যজ্ঞের ঋত্বিক তারা যেন যথাযোগ্য দক্ষিণা প্রাপ্ত হয়। তাম্রম আসৌয়াস্তাম্রূপ উতবভ্রু, যে মন্ত্রটা রয়েছে, ওই যে প্রত্যক্ষ সুমঙ্গল রবি, যিনি উদয়কালে লোহিত বর্ণ এবং অস্তকালে রক্তবর্ণ, অন্যান্য সময় পিঙ্গল বর্ণ, যাহার অসংখ্য কিরণ 10 দিক ব্যাপিয়া জীবের শুভাশুভ কর্ম দর্শন করে। আমাদের অপরাধজনিত সেই রুদ্রের রোষ আমরা ভক্তি দ্বারা নিবারণ করি। চামর বাতো বা বানো বা গন্ধর্বা সপ্তবিংশতি, এই মন্ত্রের অর্থ, ঈশ্বর এই ব্রহ্মাণ্ড সর্বপ্রথম বায়ু, মন ও গন্ধর্বাদি 27টি সপ্তবিংশতি, যে বলছে সপ্তবিংশতি 27টি পদার্থ সৃষ্টি করেন। কি কি 27টি পদার্থ? বায়ু, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম, কুক্রোর, দেবদত্ত, ধনঞ্জয়, মন, গোত্রাদি 10 ইন্দ্রিয় ও পঞ্চসূক্ষ্মভূত পদার্থ সৃষ্টি করেন। যিনি এই সকল পদার্থের গুণ ও কর্ম ও সুভাব ঠিক ঠিক প্রয়োগ করেন, তিনি যথাযোগ্য ঐশ্বর্য ভোগ করিতে পারিবেন। অর্থাৎ 27টা বস্তু দ্বারা আমাদের সমস্ত কিছু নির্মিত। যারা যারা এই সমস্ত দ্রব্যের সঠিক প্রয়োগ করতে পারবে তারাই ঐশ্বর্য ভোগ করতে পারবে। দর্পণ মা কৃষ্ণের রজসা বর্তমান নিবেশয়ন, এর অর্থ, সুপ্রকাশ সূর্য দেবতা স্বর্ণ রথে আরোহণ করিয়া দিনের পর দিন অন্ধকার রজনী পথে ভ্রমণ করিতে করিতে স্বর্গস্থ দেবতাদি ও মর্তস্থ প্রাণীকুলকে কর্মে প্রেরণা দেন, আর প্রত্যেকের কুকর্ম ও সুকর্ম দর্শন করেন। প্রদীপ মানজ্যোতি যুষদামাদ্যস্য বৃহস্পতির যজ্ঞমিমম, যে মন্ত্রটা তার অর্থ, হে মন, তুমি ঘৃত সেবন করো। মানজ্যোতি যুষতাম আজ্যস্য, তুমি অতীত অনাগত বর্তমান কালগত পদার্থের দ্রুত গমনশীল। ঠিকই বলেছে, মনের যা স্বভাব। হে বৃহস্পতি, তুমি যজ্ঞ রক্ষা করো। বৃহস্পতিম যজ্ঞগম সমীমং দদাতু ইহমাদয়ন্তামোম প্রতিষ্ঠ। কেহ যেন ইহার অনিষ্ট না সাধনের সমর্থ না হয়। হে দেবগণ, এই যজ্ঞ কার্যে তোমরা তৃপ্তি লাভ করো। সবিতাদের অনুজ্ঞা দিলেন। বরাহদন্ত বিশ্বদেবতার নির্দিষ্ট পশু, গণ্ডার, রাক্ষসাদিগের কাল কুকুর, লম্বকর্ণ, গর্ধব, নেকড়েবাঘ, ইন্দ্রের শুকর, মরুতদেবের সিংহ, সরব্যের জন্য গিরগিটা, পক্ষীপ্রিয় পক্ষী, বিশ্বদেবতার জন্য মণ্ডলাকার চিহ্নযুক্ত হরিণ। কার জন্য কি সেটা বলছে। খড়গ অসি বিশেষণ খড়গ তীক্ষ্ণধার দুরাসদ, যে মন্ত্রটা, তীক্ষ্ণধার অসিকে নিবারণ করা কঠিন। তীক্ষ্ণধার দুরাসদ, রাজ্য প্রভৃতি জয় খড়গ দ্বারা হয়, অর্থাৎ যুদ্ধের কথা বলতে চেয়েছেন। সেই জন্য ইহা লক্ষ্মীর আশ্রয়। খড়গের দ্বারা বিজয় লাভ করা যায় বলিয়া উহা বিজয় স্বরূপ। দুর্জনকে খড়গ দ্বারা শাসন করিয়া ধর্মকে রক্ষা করা হয় বলিয়া
খড়গকে ধর্মপাল বলা হয়। এইরূপ গুণ ও মহিমাযুক্ত খড়গকে নমস্কার। ধর্মপাল নমস্তুতে। প্রশস্তি পাত্রম প্রতিপদসি প্রতিপদিত্বা নূপদস্য নূপদিত্বা সম্পদসি সম্পদিত্বা তেজসি তেজসিত্বা। তুমি নিত্য ভোজ্য তেজস্বরূপ প্রভৃতি অন্নস্বরূপ হও। নিত্য ভোজ্য ও তেজস্বরূপ প্রভৃতি অন্নস্বরূপ হও। অন্যের জন্য তোমাকে গ্রহণ করিতেছি। তুমি তেজস্বরূপ তেজসি তেজসিত্বা। শান্তি লাভার্থে তোমাকে গ্রহণ করিতেছি। मांगल्य सूत्र सूत्रमाणं पृथिवीं द्यामनीशं सुतर्माणमदितिं सुप्रणीतिं दैवीं नावं स्वरित्रं मनागसमस्रवन्ती मारुहे मास्वस्त। हे परमात्मन, আমরা সকলে দেবত্ব ও মোক্ষ প্রাপ্তির আশায় এই যজ্ঞরূপী নৌকায় আরোহণ করিতেছি। এইরূপ যজ্ঞরূপী নৌকাটি সম্যক রূপে ত্রাণ ও রক্ষা করিতে পারে। ইহাতে সাধু অসাধু সকলেই স্থান আছে। ইহা স্বর্গরূপী ক্রোধ রহিত সম্যক অমঙ্গল নাশক। ইহা দুঃখহীন এবং স্বয়ং ব্রহ্মা কর্তৃক ইহা সুন্দর রূপে প্রণীত। এই নৌকা প্রয়াজ ও অনুয়াজ রূপে মজবুত হাল ও দাঁড় যুক্ত, পাপরহিত এবং অবিনাশী। এইরূপ যজ্ঞরূপী নৌকা আমাদের মঙ্গল বিধান করুক। যজ্ঞরূপী নৌকা অর্থাৎ এত যে নৌকার ডেসক্রিপশন দিল, যজ্ঞরূপী নৌকা, যজ্ঞেরই ডেসক্রিপশন। পূজাং কর্তুম বলতে যে মন্ত্রটা রয়েছে, হে মহেশানী, তোমার অধিবাসের পূজা করার জন্য আমি ব্রতী হইয়াছি। হে দেবী, তুমি আগত হও এবং সপ্তমীতে অবশ্যই আসিবে, যে সপ্তমী মূলা নক্ষত্রযুক্ত এবং শুভ। সুমের মন্দার আমরা বলি মন্দার কৈলাস, যে মন্ত্রটা বলি, সুমেরু মেরু মন্দার কৈলাস হিমবৎ শিখরে গিরো জাত শ্রীফল বিক্ষেষী অম্বিকায়া সদা প্রিয়। যে মন্ত্রটা, তার অর্থ বলছে, সুমেরু মন্দর কৈলাস এবং হিমালয় পর্বতের শিখরে জাত বিল্ব বৃক্ষ, তুমি সর্বদা দেবী অম্বিকার প্রিয়। তুমি দুর্গা রূপে পূজ্য, আমি তোমাকে আমন্ত্রণ করিতেছি। হে তুমি আগমন করো। হে মহাভাগ, শ্রীফল শিবের তুমি সদা প্রিয়। হে প্রভু, দেবী চণ্ডিকার সংস্থাপনের নিমিত্ত আমি তোমাকে বরণ করিতেছি। কাণ্ডাত কাণ্ডাত প্রারোহন্তি, আগের মতো দুর্বার যে মন্ত্রটা বলেছিলাম ওরকমই হবে। এবার শাখা ছেদনের সময় যে মন্ত্রটা, এবং শাখা ছেদোদ ভবং তদ্বৎ। হে প্রভু, আমা কর্তৃক তোমার শাখা ছেদন জনিত বেদনার জন্য আমাকে ক্ষমা করো। হে মহাভাগ বিল্ববৃক্ষ, তোমাকে নমস্কার। উমাগচ্ছমৎ গৃহে দেবী সার, যে মন্ত্রটা রয়েছে, হে চণ্ডী দেবী সর্বমঙ্গল বিধায়িনী, তুমি এসো। বিল্ব শাখা সমাশ্রিত্য, বিল্ব শাখাকে আশ্রয় করিয়া আমাকে তুমি সমৃদ্ধশালী রাজ্য প্রদান করো। তারপরে যে মন্ত্রটা রয়েছে আদ্য আসছে বলে বলছে, কার্যারম্ভের পূর্বে স্থিত ভূতগণ, কর্ম হইতে জাত ভূতগণ এবং যে সকল ভূত দিকে দিকে অবস্থান করিয়া রইয়াছেন, তারা সকলে আমার কর্তৃক প্রদত্ত বলি গ্রহণ করিয়া সন্তুষ্ট হন এবং প্রসন্ন হন আমার প্রতি। ভূতা প্রেতা পিশাচাস্ত্র, যে মন্ত্রটা রয়েছে, ভূতগণ প্রেতগণ এবং পিশাচগণ যাহারা ত্রিভুবন বাস করেন, তাহারা সকলে আমার প্রদত্ত প্রকৃষ্ট রূপে প্রস্তুত বলি গ্রহণ করুন। এরপর নবপত্রিকা স্নানের যে মন্ত্রগুলো রয়েছে সেটা থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।